প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, দেখো মাধ্যমিক পরীক্ষা শেষ। তোমরা তো জানো মাধ্যমিক পরীক্ষা আমার কতটা কমন বেঁধেছে। না হলে দেখো আমার সাজেশন যখন ছেড়েছিলাম পরীক্ষার পর আমি প্রশ্ন দিয়ে কিন্তু মিলিয়ে দেখেছি, দেখো সম্পূর্ণ পুরো লাইন ধরে লাইন কমন। উচ্চ মাধ্যমিক কিন্তু তার বিকল্প হবে না, কারণ তোমরা বিগত বছর দেখেছো আমার সাজেশনের যে সেট, সেই সাজেশন সেট থেকে কিন্তু হুবহু লাইন বাই লাইন মিলে গেছে, একদম কম সাজেশন। এই যে আজকে দেওয়া হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন, তোমরা জানো ইতিহাসের যে 8 মার্কের প্রশ্ন থাকে, করতে হয় 5টা, 5 8 40, এইখানে কিন্তু 40-এ তুমি 40 নাম্বার কমন পাবে। হ্যাঁ, তবে কি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পুরোটা দেখো তবেই কমন পাবে। কেন কমন পাবে? এই যে এই প্রশ্নটা তোমরা জানো যে মাধ্যমিকে এবার প্রশ্ন কিন্তু প্রচুর সংখ্যক ঘুরিয়েছে। এই উচ্চ মাধ্যমিকে তোমাদের যদি ঘুরায় তাহলে দেখা যাচ্ছে এই প্রশ্নটাই দিল, কিন্তু তুমি বুঝে উঠতে পারলে না। তার জন্য প্রশ্নটা বলার সময় আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের শুনতে হবে আর বুঝতে হবে, তাহলেই কিন্তু তুমি 40-এ 40 পুরো কমন পাবে 100%। আর এই যে 40 যখন তুমি করতে পারবে না, বড় প্রশ্নের মধ্যে কিন্তু শর্ট হয়ে যাবে, সেইগুলোও তো আমি তোমাদের বলার সব টোটকা দেবো। তাই পুরো ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। এই ইতিহাসে দেখো প্রথম প্রশ্নটা, মিথ বা এটা তোমাদের আসতে পারে পৌরাণিক কাহিনী ও লেজেন্ড, কিংবদন্তি বলতে কি বোঝো, এদের পার্থক্য লেখো, অতীত দেশে মানুষের ধ্যান ধারণাকে এভাবে রূপদান করে। এই প্রশ্নগুলো তোমাদের আমি বলে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি। এরপরে তোমাদের ভিডিওর মাঝখানে তোমাদের বলে দেবো কোথাও যে এর মধ্যে থেকে তোমাদের তো করতে হবে 5টা, কোন 5টা বেশি গুরুত্বপূর্ণ, যে 5টা করলে আমার 5টার জায়গায় আমি 6টে বলবো, সেই 6টের মধ্যে করলে আমি 5টা কমন পাবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। আর তোমাদের আমি এতদিন বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো, কারণ দেখো এবার তোমরা প্রমাণ দেখো। এই বছরের মাধ্যমিকটাই দেখো না, মাধ্যমিকের প্রশ্ন যথেষ্ট টাফ হয়েছে। অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এমনকি ইতিহাস, ভূগোল দেখো আমি যেভাবে দিয়েছি, যে জীবন বিজ্ঞানের যে লাইন বাই লাইন, অর্থাৎ লাইন ধরে ধরে দেখো আমার সাজেশনে কমন। দেখো তার থাম্বনেলে পেয়ে যাবে, জীবন বিজ্ঞান যখন পরীক্ষা হয়েছে আমি থাম্বনেল দিয়ে দেখিয়েছি প্রশ্নে কোনটা আমার লাইনের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ইউটিউবে একটা ইতিহাস ঘটনার মতো পুরো লাইন বাই লাইন কমন, যেখানে মাধ্যমিকের সাজেশন কমন বাদে না, কিন্তু এবার কমন বেঁধেছে এবং আমারটা থেকে লাইন বাই লাইন। গত বছর, বিগত বছরগুলো দেখো উচ্চ মাধ্যমিকে কি হারে আমার প্রশ্নটা কমন বেঁধেছে, একমাত্র আমি ইউটিউবে সাজেশন এইভাবে আমার খাতা লিখে পোস্ট করি, তারপর পরীক্ষার পরে সেই প্রশ্ন ধরে মেলাই। কেন এইটা বলছি? এবার দেখো তোমরা কিন্তু আমার কথা বলতে বলতে প্রশ্নগুলো দেখে নাও, তারপর আমি তোমাদের বলছি। এবার এর মধ্যে আমি বলছি এখানে এক্সট্রা লোক কথা, মৌখিক ঐতিহ্য পড়বে, জাদুঘর বলতে কি বোঝে এর প্রভাবটা একটুখানি দেখে যাবে। তারপরে তোমরা দেখতে চাও, নাহলে পুরো প্রশ্নগুলো যদি বলতে যাই ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। সুতরাং তোমরা সাজেশনটা দেখতে লাগো আর আমার কথাটা শুনতে লাগো। এই সাজেশনের বাইরে তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি একটাও পড়তে হবে না, হবে না, হবে না, আমি বললাম। আর এইখান থেকে পরীক্ষা আসবে, আসবে, আসবে। আমি পরীক্ষার পরের দিনই এই সাজেশন ধরে তোমাদের প্রশ্ন, অর্থাৎ পরীক্ষার দিন যখন শেষ হয়ে যাবে স্কুলের প্রশ্নপত্রের সঙ্গে এই সাজেশনটা ধরে ধরে মিলিয়ে দেবো কোন নম্বর কত দাগ, তখন তুমি প্রমাণ পেয়ে যাবে, যেমনটা না আমি মাধ্যমিকে করেছি। এবার দেখো এই যে দেখো বিগত বছরগুলোতে আমার কতটা কি কমন পড়েছে, এই সাজেশন ধরে হুবহু কমন পেয়েছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না। শুধু কিন্তু দেখো বিগত 2-3 বছর ধরে আমাদের ইউটিউবে আসা কিন্তু 2 বছর জার্নি, তো এই 2 বছরে দেখো আমি যেটা দিয়েছি সেটাই কিন্তু পরীক্ষা এসছে। এবার তোমরা ভাবতে পারো তাহলে এইভাবে লেখা কেন, এটা তোমরা অনেকে ভাবো। দেখো তোমরা অনেকেই জানো যে আমি টিউশন ব্যাচ পড়াই। এবার সেই ছাত্রদের কি করি, ছাত্রদের তো আমি সারা বছরে কোন কোন প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু আমি প্রথম থেকে আগে খাতায় এরকমভাবে নোট ডাউন করি, যে এবারের এই বছরের জন্য কোনটা গুরুত্বপূর্ণ। সেইটা নোট ডাউন করার পর সারা বছর কিন্তু এই বড় প্রশ্নগুলো পড়ানো হয়, এবং পরীক্ষার আগের মুহূর্তে তাদের কিন্তু বারবার এইটা রিভিশন হয়ে যায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে 10 থেকে 15 দিন আগে তাদের সাজেশন বলে কিছু হয় না, তখন আমি বলি কি জন্য, কারণ আমার মূল নোটটাই সাজেশন, যেটা আমি করানো হয়। তখন তাদের কি করা হয়, এইভাবে পেজটা জেরক্স করে তাদের কাছে দিয়ে দিই। তাহলে তারা একটা আত্মবিশ্বাস পায়। কিভাবে? তারা যখন পড়ে, এই 7 দিন আগে যখন পড়বে, সবকিছু তো তারা আগে পরে পড়েছে বারবার বারবার। এবার 7 দিন আগে যখন বাড়িতে বসে পড়বে, চীনের চৌঠামে ধরো এখন পড়লো, এটা টিক মার্ক দিয়ে দিল। তারপর শিক্ষা সংস্কার রাজা রামমোহন রায় অবদান, এটা হয়ে গেল, এটা টিক মার্ক দিয়ে দিল। এইভাবে ওরা যখন পড়বে তখন একটা জায়গায় প্রশ্ন থাকবে, ওদের বুঝতে পারবে যে কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। ধরো সারা বছরে এই অসম চুক্তি বা নানকিং সন্ধি এটা ভালো হলো না ওদের কাছে, তখন এইগুলো ভালো হলো, তাহলে এটা টিক দিয়ে রাখলে এটা জিজ্ঞাসা চিহ্ন এখন দেবে। পরীক্ষা ঠিক আগের মুহূর্তে এটা একবার ভালো করে পড়ে যাবে, তাহলে তাদের আত্মবিশ্বাস যে এই কটা তো আমার হয়েই গেছে, আমি কিন্তু 40 নম্বর এখানে পেয়ে গেছি। এবার দেখো পরীক্ষায় কিন্তু কিছু কিছু লোকের ভীতি কাজ করে, কোনটা, যে আমি পাশ করতে পারবো তো। এবার ভাই তুমি দেখো, নিজেই দেখো, তুমি মনে হয় যদি পাস করতে না পারবে এটা চিন্তাধারা থাকে, সেইখান থেকে তুমি যদি একেবারে কনফিডেন্সের সঙ্গে বলো যে আমি তো 40 নম্বর কমন পেয়ে গেছি, প্লাস আমার মুখস্থ 40 নম্বর পারবোই, যত কঠিন হোক, তখন কিন্তু বাকি যে ওই 40 নম্বর কিন্তু পারবে, তোমার একটা আত্মবিশ্বাস হলে আমি পাস করে গেছি, পাস পাস নিয়ে কেউ ভাবে নাকি, তখন কিন্তু হবে। তারপরে কিন্তু শর্ট কোশ্চেন গুলো তুমি অনায়াসে কিন্তু পেয়ে যাবে সমস্ত কিছু, তাহলে কিন্তু তোমার অনায়াসে একটা টার্গেট থাকলো যে আমি ফার্স্ট ডিভিশনের নাম্বার এমনি পেয়ে যাচ্ছি, কারণ 40-এ তুমি যদি এইখানে করতে পারো, প্রজেক্টে নম্বর দেয় আর যখন একটুখানি পড়বে ভালো করে, তখন তুমি কিন্তু 60-এর উপর পেয়ে, তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর হয়ে গেল।
তো দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ইতিহাসে একটুখানি ঘুরিয়ে আসতে পারে। এইখানে দেখো চীনের চৌঠামি আন্দোলন কি, সমাজ শিক্ষা সংস্কারে ও সমাজ সংস্কার রাজা রামমোহন রায়। এবার ভাই দেখো শিক্ষা সংস্কার লেখা থাকলো না, পরীক্ষায় যদি সমাজ সংস্কার আসে তবুও রাজা রামমোহন রায় থাকলে যা উত্তর হবে, অথবা শিক্ষা সংস্কার থাকলেও সেই একই উত্তর হবে। এবার দেখো এইগুলো তোমরা দেখে নাও। এবারের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, তার সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে নেতাজির আজাদিন বাহিনী, ঠিক তার সঙ্গে দেখবে মন্টেগু, যেটা ট্রুম্যান নীতি পড়বে। তারপরে দেখো এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই প্রশ্নটা আমার কেন জানি মনে হচ্ছে এবার দিলেও দিতে পারে, তো এই প্রশ্ন তোমরা পড়ে যেতে, এবার পড়ে যাবে। তো এইটা হচ্ছে কিন্তু তোমাদের ইতিহাস সাজেশন, ফুল সাজেশন। তো এটা তোমরা দেখতে পেলে। এইভাবে কিন্তু অলরেডি দেখো মাধ্যমিকে আমি আমার সাজেশন থেকে পুরো মিলিয়ে দেখেছি কত পার্সেন্ট কমন। এইখানে দেখো তোমাদের সেটা লিখেই দিয়েছে, এইখানে 5/40 তুমি পাবে। এইখানে এ সেট বি সেট মানে কি একই সেট। আমি টেস্ট পরীক্ষার আগে তোমাদের দিয়েছিলাম এ সেট করে, সেইখানে এ দিয়েছিলাম মানে একই প্রশ্ন রেখেছি, কিন্তু সেখানে একটু ঘিচিমিচি মানে কাটাকাটি হয়েছে বলে আমি নতুন করে আবার রূপদান করে বি সেট করেছি। একটাই দেখো, তুমি ইউটিউবে অনেক সাজেশন সার্চ করে দেখো পেয়ে যাবে। কি ইতিহাস সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, লাস্ট উইক সাজেশন, লাস্ট নাইট সাজেশন, এরকম পরীক্ষার আগের দিন পর্যন্ত। তুমি আমার কথা বিশ্বাস না হয় তুমি যদি ফোনটা একবার খুলে নাও, পরীক্ষার আগে পর্যন্ত দেখবে একটা ব্যক্তি, অর্থাৎ ইতিহাস সাজেশন পরীক্ষার আগের দিন রাত্র পর্যন্ত করছে, মানে 3টে 4টে সাজেশন। জিনিস বুঝতে পারি না যে ইউটিউবে আমি দিচ্ছি মানে কি আমার ভিউজ বাড়ানোর জন্য, আমার ইনকাম করার জন্য ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করবো? আমার মনে হয় সেটা করা উচিত না। কারণ আমি যদি 1 সপ্তাহ আগে দিই, যেটা দেবো সেটা একটাই, কারণ 1 সপ্তাহ আগে তারা দেখে পড়া শুরু করবে, তারা আর অন্য সাজেশন খোঁজার চেষ্টা করবে না। কিংবা যদি 1 মাস আগে দিই, সে 1 মাস আগেই একটা দেবো। এবার আমি যদি এখন একটা দিই, পরীক্ষার 2 দিন আগে একটা দিই, রাত্রে একটা দিই, সকালবেলা দিই, যে এই কটা দেখে যাও, তাহলে দেখো যে চ্যানেলটা দিচ্ছে সেই চ্যানেলটা আমি বলবো সেটা তার ভিউজ বাড়ানোর জন্য। কারণ সে একটা ভিডিওর মধ্যে প্রথমেই দিতে পারতো, যদি দেখা যাচ্ছে 5 মিনিটে তার ভিডিও করে সবগুলো, সে 7 মিনিট করে কিন্তু টোটাল ভিডিওটা দিতে পারতো, কিন্তু না, সে কি জন্য দিচ্ছে প্রতিদিন, যাতে তার চ্যানেলটা হাই হয়ে যায় এবং ভিউজটা বাড়ে। সেই কারণে কিন্তু প্রতিদিন সে ভিডিও ছাড়ার টার্গেট নিচ্ছে। আর আমার চ্যানেল দেখো ভাই, কোনো কোনো দিন ভিডিও আসে, কোনো কোনো দিন আসে না। আমি টোটালটাই একবারে করে একবারই একটাই পোস্ট করি। এই কারণে হয়তো আমার ভিউজ কম, সাবস্ক্রাইব কম। এটা হচ্ছে, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছে, দাদা তুমি যে হারে সাজেশন দিচ্ছ আর তোমারটা যতটা কমন বাদে, এরকম ইউটিউবে আমরা দেখি না, কিন্তু তা সত্ত্বেও তোমার সাবস্ক্রাইব কম। কেন কম? আজকে সেই কমের আমি ব্যাপারটা অ্যানালাইসিস করতে পারলাম। যদি অন্য অন্য বড় বড় ইউটিউবার বা অন্য অন্য যারা আছে তাদের মধ্যে হতে পারতাম, প্রতিদিনের যদি একটা করে দিতে পারতাম, মানে ইতিহাস প্রসঙ্গে 2টে 3টে সবগুলো, তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইব অনেক বেশি হতো, ভিউজটাই বেশি পেতাম। কিন্তু ছাত্রদের তাতে আমার ভবিষ্যৎ নষ্ট হতো, কিন্তু আমি পারি না ওটা করতে। আমার ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলতে পারি না। যেহেতু আমি নিজে টিউশন ব্যাচ পড়াই, সেহেতু ছাত্ররা কি করে টাইম যাতে কম নষ্ট করে, কি করে পড়তে পারে, সবসময় পড়ার মধ্যে ডুবে থাকে, সেই চেষ্টাই করি। তার জন্য আমি তোমাদের একটা ভিডিওতে করি। এইখান থেকে দেখো পেশাদারি ইতিহাস, এটা তোমরা পড়বেই পড়বে 100%, মিথ্যা পড়বে 2টে তুমি পড়ে গেলে। এইখান থেকে যেটা পড়বে লেনিনের ভূমিকা, এই যে অপশনাল লেনিন, এটা একটা পড়বে 3টে। তারপর দেখো বক্সার যুদ্ধ, পলাশির যুদ্ধ গুরুত্বপূর্ণ। এই রাজা রামমোহন রায়ের মন্টেগু, এটা তুমি পড়বে। তারপর চলে আসো চৌঠা মে, আছে। তারপরে দেখো চলে আসো এই পার্টটা থেকে পড়বে আজাদিন ফৌজ, ভারত ছাড় আন্দোলন, চলে আসলে। তারপরে এইখান থেকে সুয়েজ সংকট, এইখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর হচ্ছে স্বাধীনতার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ব্যাস এই কটা তুমি আগে গুরুত্বপূর্ণ সহকারে ভালো করে পড়বে। তো ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হয়েছে, একেবারে 100% আমি নিজে বিশ্বাস করে বলছি, মানে নিজের উপর কনফিডেন্সে বলছি ইনফরমেটিভ হয়েছে। তোমাদের কাজ সকলের মধ্যে শেয়ার করা। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু লাইক করতে ভুলে গেছো আর কমেন্ট করেনি। কে কে আমার এই ভিডিওতে, অনেকে কমেন্টে মানে কি ভিডিও চেয়েছিলে, তারা কমেন্ট ভিডিও চেয়েছিলে, ভিডিও আসছে না কেন, আসছে না কেন, তারা এখন কমেন্টে পাঠিয়ে তোমরা ভিডিওটা পেয়ে কতটা খুশি হলে। আর পরবর্তীতে আস্তে আস্তে যাচ্ছে সমস্ত কিছু। বেস্ট অফ লাক।